নমস্কার বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর এই যে মা এখন উঠোন ধুয়ে দিচ্ছে, কারণ আজ হলো পৌষ সংক্রান্তি, আমাদের সেই পিঠে পুলি খাওয়ার দিন। তো বিকাল বিকাল তো পিঠে পুলি বানাতে হবে। আর তার সাথে আমাদের যেটা করতে হয়, মানে আমাদের আলপনা দিতে হয়। তো সেই জন্যই উঠোন ধোয়া। আর প্রতিটা কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক বা বড় বড় অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠানেই মা উঠোন ধুয়ে দেয়। তাছাড়াও উঠোন ধোয়া হয়, ধুলোবালি হলেই মা উঠোন ধুয়ে দেয়। তো আজকে হলো পৌষ সংক্রান্তি, উঠোন ধোয়া হচ্ছে। এই জায়গায় দেওয়া হবে আলপনা। আমি আর সোনু দুজন মিলে ভেবেছি আলপনা দেবো এবার। গতবার আমি আর দিতে পারিনি, রায়কে নিয়েছিলাম বাবার বাড়ি, তো সেই জন্য আর দেওয়া হয়নি। ওরকমই হবে। তো এবার দিতে পারবো, এবার রায় দিয়ে দেবে। আজকে সারাটা দিন কিভাবে কাটাই সবটা আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে কি কি পিঠে বানানো হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মা তো চলে গেছে স্কুলে। আর ওই যে বাবা আজকে নিচে ওই যে দিকটাতে আমরা এখন রোদের জন্য বসি, ওই দিকটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, মানে ঝাঁটপাট দিয়ে দিচ্ছে। আর আমি আর মাম্মাম এখন আছি উপরে। রায়ও ছিল, রায়কে ঘুম পাড়িয়ে দিয়েছি চান টান করিয়ে। আর এখন নিচে রেখে এসেছি ওকে, বিছানায় শুয়ে দিয়ে আসলাম। আর সোনা এখানে উপরে পড়াশোনা করছে। মা প্রসাদ রেখে গিয়েছিল, সেটাই এখন সোনাকে দিলাম, ও এখন খাবে। তো সোনা প্রসাদটা খাওয়া হয়ে গেলে ওকেও স্নানটা করিয়ে দেবো। এদিকে বাবা খাওয়া দাওয়া করে বসে আছে। তো মা স্কুল থেকে বাড়ি চলে এসছে। মা বললো একটু ফুল আনতে যাবে, মাঠে যাবে। এখন যাচ্ছে মাঠে ফুল আনতে। মাঠ থেকে এসে আবার আমাদের ওই যে বলেছিলাম, আর আমি এখন যাচ্ছি কাকা বাড়িতে, রায়কে নিয়ে আসবো, খাওয়াবো। সোনার আবার একটু পরে পড়াতে চলে আসবে। তো সোনাকে বলেছিলাম এখানে আলপনা দেওয়ার কথা, তো দেখা যাক কখন দেবে। ওর পড়াতে পড়াতে সেই সন্ধ্যা, ছুটি দিতে সেই সন্ধ্যা লেগে, আমাকেই দিতে হবে। খেলা করছে, সবে গেল। যে মায়ের এদিকে ফুল নিয়ে বাড়িতেও চলে এসছে। আর কি সুন্দর ফুল, খুব সুন্দর ফুলগুলো নিয়ে এসছে, একদম নতুন বাগান। পুরনো ফুল, পুরনো গাছের ফুল দেখলে বোঝা যায়। এত গাদা করেছে। ভু ভু সব নিয়ে এসছে। মা তো ফুল নিয়ে চলে এসেছে। হ্যাঁ, এই যে আমি এখানে আলপনার জিনিসপত্র নিয়ে বসে পড়েছি, আলপনা দেব। সোনুর ওইদিকে পড়াতে চলে এসছে, ও এখন আর আলপনা দিতে পারবে না। তো ওর জন্য কিছুটা রেখে দেব, খড়িমাটি ভেজানো, তো সেটা দিয়েও পরে আলপনা দিয়ে নেবে। খুব সুন্দর কালারটা দেখো, যেমন বাসন্তী কালারটা সুন্দর, তেমন রক্তগাঁদার কালারটা সুন্দর। কি করছে জি উল্টে উল্টে? তো অত দূর তো কেন রে? তুই তো অত দূর তো কেন লে? হ্যাঁ, ছি, বেশি দূর হয়ে যাচ্ছে মামা। মা এদিকে আমাদের যে খোলা মালসি পোড়াতে হয় সরা পিঠে করার জন্য, তো চাপিয়ে দিয়েছে। খোলা মালসা যাকে বলে, তো এটা এদিকে হোক। আর ওদিকে আমি আলপনার সেই ওইসব রেডি করতে করতে আবার চলে আসলাম। আমার কাস্টমার চলে গিয়েছিলাম ঘরে, তো এখন আবার যাই। হাত তোলো, দোকানে কে যাবে? হাত তোলো, দোকানে কে যাবে? হাত তোলো, হাত না তুলে নিয়ে যাবে না। হ্যাঁ, দোকানে কে যাবে? না না না, এখানে না, এখানে না, এখানে না। যাও যাও, নিয়ে যাও, নিয়ে যাও। ওইটা দিয়ে যাস না। টাটা টাটা।
যাও যাও যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও। এদিকে তো আমি আলপনা দেওয়া শুরু করে দিলাম, আর বলেছিলাম যে মাম্মাম আর আমি দুজন মিলে দেব, কিন্তু মাম্মাম এখন পড়া করছে, তো সেই জন্য মাম্মাম এখন দিতে পারছে না। তো ওর পড়া হয়ে গেলে ও দেবে, তো তার জন্য আমি একটু ভেজানো খড়িমাটি রেখে দেবো ওর জন্য। তো যে আমাদের আলপনা সেই বিকালে দেওয়ার কথা, আর হয়ে গেল সন্ধ্যা। তো মাম্মাম এখনও দিচ্ছে, ওর কমপ্লিট হয়নি দেওয়া, বললো মাম্মাম আরেকটু দাও। তো এর মধ্যে না ম্যাক্সিমামই সোনা এঁকেছে, সুন্দর এঁকেছে, সামনের বার আরও ভালো আঁকবে। যে মা সন্ধ্যা দিতে দিতে, হ্যাঁ সাদা হলে, এখন তো ভেজা, সকালে বোঝা যেত। তো মা এদিকে সন্ধ্যা দিতে দিতে দাঁড়িয়ে আছে, এগুলোই পুজো দেবে একটু, তো সে আর হচ্ছে না, সোনার তো শেষই হচ্ছে না আলপনা দেওয়া। আর এই যে যা যা আঁকা হয় আর কি, মই, কুলো, হাঁড়ি, কড়াই, সারাশি, দা, গোলা, এই সমস্ত। মোটরসাইকেল রাখলে না, পাপার কম্পিউটার রাখলে না। আমি মেশিন আঁকি, দর্জি। কাঁচি আঁকা হয়নি সোনা, কাঁচি আঁকলেও হতো একটা। এই যে সোনা একটা তুলসী মন্দির এঁকেছে, আর এই যে পুকুরে দিতে হয়, এই হচ্ছে রায়ও আছে এখানে। এই যে এটা হলো আমার মামামের প্রদীপ, দীপ গাছের উপর প্রদীপ, কি সুন্দর করেছে। মা তো বুঝতে পারছিল না প্রথমে কি আঁকছে কি আঁকছে, তারপর বলছে দাঁড়াও আঁকবো তো, তারপর তো বুঝবো। ওই যে প্রদীপ, দীপ গাছের উপরে প্রদীপ। দেখ সিঁদুরের ফোঁটা দিতে হয়, সিঁদুরের ফোঁটা দেবে দেখ। এই তো নামে না, ঠান্ডা। বিকাল বিকাল আলপনা দিয়ে রাখবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না। আমি যেহেতু পার্লারের কাজ করি, তো কাস্টমার আসছিল প্লাকিংয়ের জন্য, তো সেগুলো করতে গিয়ে আবার এদিকে দেরি হয়ে গেল। মা এখন সিঁদুরের ফোঁটা দিচ্ছে আলপনাতে। প্রদীপে তেল দিতে হয়, যে আলপনার উপরে সিঁদুরের ফোঁটা ছাড়া আরও অনেক কিছু দিতে হয়, সেগুলোই এক এক করে দিচ্ছে। চাল, সর্ষে, এগুলো দিচ্ছে, হলুদ। হলুদ আমার প্রদীপে দাও আগে, প্রদীপে দিচ্ছ না, দেবে দাঁড়া। ওদিকে হলুদ দেবো কেন? যেগুলো রান্না হ্যাঁ হ্যাঁ, এই তো বোঝো। ওখানে দিতে ওই তো আর কোথাও বাকি আছে নাকি দেখো, ধান নিয়ে আসি। এখন গোলায় ধান দিচ্ছে, এই যে কোথায় গেল, ওই যে রায় নেমেছে এবার। ও সিঁদুর সিঁদুর, আমি ওটারই ভয় পাচ্ছিলাম, ওটাই হাত দিলি তুই। হ্যাঁ ওইটা তো চোখে লাগে। ওই দেখো আবার জল, ওই দেখো যেগুলো যেগুলো নিলে, যেগুলো আমরা চাই না তুমি নাও, সেইগুলোই তো তুমি নেবে আগে। কি আনন্দ, কি আনন্দ, খুব খুশি। ঘরে ঠাকুর ঘরে যাও, আমার আগে এগুলোতে দাও। ওই দেখ রায় যাচ্ছে শঙ্খ আনতে, ওই দেখ শঙ্খর কথা বলেছে, তাড়াতাড়ি করে যাচ্ছে। মা শুধু বলেছে শঙ্খটা আনতে, রায় তাড়াতাড়ি করে যাচ্ছে শঙ্খ আনতে। উঠে গেল। এইয়া পুরো জল দেবে, জল দেবে, আমাদের এখানকার কাজ হয়ে গেছে, পিঠে টিঠে যা করার ছিল করা হয়ে গেছে। আর বাকি একরকম পিঠে, ওটা ঘরেই করব। সোনা বলল ভাজা পিঠে খাবে, তো ওটা ঘরে করব। তো আমি তো চলে গিয়েছিলাম, আবার ফিরে এলাম, তো মা এখানে বসে আগুন পোয়াচ্ছে। ভালো লাগছে, মন বলছে ঘুম পাচ্ছে আমার। এরকম তো সুযোগ হয় না এরকম বসে থাকা আগুনের কাছে।